নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো সকালবেলাটা একটুখানি দেখতেই পেলে ছাদের মধ্যে সময়টা কাটালাম। কেন বলো তো? ওই যে একটু ফুল ভালোবাসি, তো ফুলগুলোকে রোজ আমাকে দেখতে হয়, একটু দেখি। আর ওই যে শুনতে পাচ্ছিলে পাখিদের কিচিরমিচির, ওটা তো সকালবেলায় শুনতে পাওয়া যায় আর বেশ ভালো লাগে। মানে নিরিবিলি থাকে তো চতুর্দিকটা। আর আজ তো জানোই রবিবার, সরস্বতী পুজো। তো আজকে দুপুরের পর সরস্বতী পুজোর মানে মুহূর্ত শুরু, কালকে সোমবার 10টা পর্যন্ত। তো যাই হোক, আমি তো ওখানে দেখলে বাসি কাজ কমপ্লিট করে স্নান টান করে আমাদের যে বাড়িতে যে ছোট্ট সরস্বতীর মূর্তিটি রয়েছে সেখানে একটুখানি আমি ধূপবাতি দিয়ে দিলাম, একটু প্রসাদ বসিয়ে দিয়েছি, সেবা বসিয়ে দিয়েছি। তো এবছর ভাবছিলাম যে ঠাকুরটা চেঞ্জ করব, কিন্তু শাশুড়ি মা বললো এবছর পুজো করে নাও, তারপরে জলে দিয়ে আবার নতুন ঠাকুর আনবে। তো অনেক পুরনো ঠাকুর, তো রঙটা কীরকম খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ভক্তি ভরে মাকেই আমরা পুজো করি প্রতিদিন। আর এখানে সরস্বতী মায়ের পুজো করে আমি আমাদের মদনমোহনকেও সেবাটা দিয়ে দিয়েছি, কারণ যেহেতু স্নান টান করে নিয়েছি। আর ওদিকে আজকেই খিচুড়ি করব। প্রথমে তো আমাদের ঠিক ছিল যে আমাদের যেহেতু পাশেই পুজো হয়, তো তারা বলেছিল প্রথমে 3 তারিখে আর কি পুজো নয়, মানে সোমবার দিনকে পুজো করবে, রবিবার নয়। তো আবার হঠাৎ করে ডিসিশন চেঞ্জ হয়ে গিয়ে বললো যে রবিবারই সবাই অঞ্জলি দিয়ে দেব, কারণ ওখানে তো ফাংশান হবে, অনুষ্ঠান হবে, ওদের সুবিধা, কিছু একটা অসুবিধা বুঝে সেটা আবার চেঞ্জ হয়েছে। তো যাই হোক, তো আমরাও ঠিক করলাম তাহলে আমরাও দিয়ে দেব 1টা পর্যন্ত। তো এমনিতেই অর্ধেক সময় তো আমাদের কেটে যায়, তো 1টা পর্যন্ত কোনো ব্যাপার নয়। আর ছেলেরাও বললো মা কোনো অসুবিধা নেই, শুকিয়ে থাকতে পারবো। তো সেই জন্যই আমরা আর কি আজকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকেই অঞ্জলিটা দিয়ে দেব। তো সেই জন্য বড়মশাই বললো, শাশুড়িমা বললো তাহলে খিচুড়িটা আজকেই করে ফেলো। ওই জন্য আর কি আজকেই খিচুড়িটা করে নিচ্ছি। আর সোমবার দিন সিধুর জন্মদিন আছে, তো সেই জন্য সোমবার দিন খিচুড়িটা আর করবো না। ওকে একটু ওর মতো যেমন জন্মদিনে রান্নাবান্না হয় অল্প করে, সেটা করে দেবো। আর এদিকে দেখো আমি বেগুনটা ভেজে নিলাম, তারপরে এই তো সবজিগুলো ভাজছি। আর ওদিকে আমি ডালটা ভেজে দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, ডালটা সেদ্ধ হচ্ছে। আর তারপরে দিলাম চাল, এবার সবজিগুলোকেও দিয়ে দেব। তো খিচুড়ি যেমন হয়, তো ঠাকুরের কাছে করছি। আর মণিভোগ চাল, গোবিন্দভোগ চাল এগুলো দিয়েই হয় আর কি। সবজি দিয়ে এখানে পেঁয়াজ রসুন এসবের ব্যাপার থাকে না, অল্প একটু আদা বাটা দেওয়া হয়, টমেটো দেওয়া হয়। আর খিচুড়ি হলে লাবড়ার তরকারিটা আমার খুব ভালো লাগে, ওই যে বাঁধাকপি ফুলকপি পাঁচমিশালি সবজি এসব দিয়ে। তো সেটা করব। নাহলে শুধু বড়মশাই বলেছিল বেগুন ভাজো আর খিচুড়ি করো আর কুলের টক করো। যেহেতু সরস্বতী পূজায় মানে কুলের টকটা হয়, খিচুড়ি হয়। তো যাই হোক, এগুলোই আর কি রান্নাবান্না করছি। আর পাশেই আমাদের অনুষ্ঠান হবে, তো একদিন আর কি ফাংশানের আয়োজন করা হয়েছে। 2জন শিল্পী আসবে, গান গাইবে। এবার সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন হয় আর কি সেরকমই হবে। ছোট্ট করে প্রতি বছরই হয়, আমরা নিজেদের মতো করেই করি। তো এবছর ওরা স্টেজ করেছে, লাইটিংয়ের ব্যবস্থা করেছে, ভালো শিল্পী এনেছে, মানে বুকিং করা হয়েছে আর কি। তো তার জন্য মনটা বেশ খুশি আছে। একটা টেনশান তো আছেই যে ছেলেদের সামনে পরীক্ষা, কী করে কী করব, 2 দিন তো পড়া কামাই হয়ে যাবে। তো সেসব তো হতেই থাকবে, কিছু করার নেই, চেষ্টা করব সব দিক দিয়ে ব্যালেন্স করার। তো এইভাবেই, কারণ বছরে এই যে আনন্দ করার সুযোগ বা সময় কিন্তু খুবই কম আসে। আর আমার মনে হয় সেগুলোকে হাতছাড়া করা উচিত নয়। আর একদিকে তো মানুষের টেনশানের জিনিস তো থাকবেই, মানে এই যে লেখাপড়া বলো বা অন্যান্য টেনশান, সেসব তো থাকবেই। সেগুলোকে নিয়েই ম্যানেজ করে ব্যালেন্স করে চলতে হবে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার মোটামুটি রান্না কমপ্লিট, বেগুন ভাজা হয়ে গেছে, খিচুড়িও হয়ে গেছে, আর এখানে লাবড়ার তরকারিটা হচ্ছে। আর এটা হয়ে গেলেই কুলের টক করব, বাস আজকের মতো কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হবে। তো এবার চলো তোমাদেরকে আমাদের ঠাকুরটা দেখিয়ে আনি। এর উদ্যোক্তা কিন্তু রনি, বনি ওরাই কিন্তু
সাথে আমরা থাকি এইমাত্র, বাকি কিন্তু সবটুকুই ওরাই করে সমস্ত আয়োজনটুকু। আর ওরা এটা করে বাড়ির পাশে, সত্যি বলছি একদম মনটা খুশিতে ভরে থাকে, কারণ আর অন্য কোথাও যেতে হয় না। যেমন ছোটোবেলায় আমার বাবার বাড়ির ওখানে 5 দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, সরস্বতী পুজো হতো, সেসব একটা দিন ছিল ছোটোবেলায়। আর সেসবগুলো তো এখন স্মৃতি হয়ে গেছে, কিন্তু এই ছেলেগুলোকে যখন দেখি সেই স্মৃতিচারণ হয় আর একবার করে। কত মানে যে কষ্ট করে ওরা 4 দিন ধরে এই ছোট্ট এই প্যান্ডেলটা তৈরি করেছে, ওখানে ফাংশানের জন্য সমস্ত প্রিপারেশান নিচ্ছে। তো যাই হোক, আমি এখানে সাংসারিক প্রিপারেশান নিয়েছি। দেখো, কড়াইশুঁটির কচুরি করব বলে পুর তৈরি করেছি আর কি, পেস্ট করে রেখেছি, আদা রসুনের পেস্ট করেছি, কারণ বাড়িতে লোকজন একটু আসার কথা আছে, তারা আসলে একটু রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে। তো ভাবছি তাই জন্য যে একটু আগে থাকতে সেগুলোকে অ্যারেঞ্জ করে রাখি। দেখো বন্ধুরা, মাঠটার কী অবস্থা হচ্ছিল না, কত কষ্ট করে ওরা আজ কতদিন ধরে মাঠটাকে পরিষ্কার করেছে, একটু একটু করে প্যান্ডেল করছে, লাইট করছে, মানে প্রচুর মেহনত করছে। যারা দর্শক আমরা তো দেখে বাড়ি চলে আসবো ভালো মন্দ বলে, কিন্তু ওদের পরিশ্রমটা কিন্তু দেখার মতো, বোঝার মতো। কারণ ওরা তো শুধু নিজেরা আনন্দ করে বলে এটা করছে না, ওরা সবাইকে আনন্দ দেবে বলে করছে, সেখানে আনন্দ করতে হবে আমাদের। তাই বন্ধুরা, যতটা পারবো চেষ্টা করব আনন্দটা নিয়ে নেওয়ার, উপভোগ করার, সবটুকু ব্যালেন্স করে ছেলেদের পড়াশোনা বা সংসার সামলে যেটুকু ঝুলিতে আনন্দ আসবে কুড়িয়ে নেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করো, যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, যারা অলরেডি করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।